ফরিদ ভাইকে দিয়ে শুরু করব। দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করি না, শুরুতে শুধু অনুরোধ থাকে আমাদের আলোচনা ভালো লাগলে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেটের জন্য। রফিক ভাই, আমি ফরিদ ভাইয়ের কাছে আসি। ফরিদ ভাই, একটা ন্যারেটিভ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন থেকে তৈরি হয়েছিল, এটা আমার বিশ্লেষণ বা আমার অনুমান, কিংবা আমি যেটা বুঝতে কি বলে আমি যেটাকে দেখেছি, ফলো করেছি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গি নেত্রী বলা হয়। এর মেইনলি হচ্ছে মুসলিম তোষণ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটা ফরিদ ভাইও বিভিন্ন সময় বলছেন, এবং সেটা কিন্তু একেবারে সত্যই, যে মুসলিমদের প্রতি তার অনেক বেশি রাগ, বিরাগ, অনুরাগ অনেক কিছুই ছিল, এবং উনি অনেক বেশি সম্ভবত সুযোগ সুবিধা ওদেরকে দিতেন কিনা আমি ঠিক জানি না। ফরিদ ভাই বলছিলেন যে তারা অনেক বুক ফুলিয়ে চলতো, অনেকটাই এরকম। এইখানে কিন্তু আপনি যে ফরিদ ভাই যেটা বললেন যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু হয়নি, আমার কিন্তু এমনটা মনে হয় না। আমার মনে হয় সেখানে ধর্মীয় দৃষ্টিকোণও ছিল। সেখানে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম তোষণটাকে সেখানে কিন্তু পয়েন্ট হিসেবে জনগণের মধ্যে প্রচার করা হয়েছে, এবং তৃণমূলের যারা হিন্দু ভোটার, একেবারে কঠোর না, দেয় ভোট অনেকটা এরকম, এই সব মানুষগুলোকে, দোয়াসলা যেটা আমাদের বাংলাদেশে বলে, এই মানুষগুলোকে কিন্তু সরাতে পেরেছে বিজেপি। তাদের ভোটের বাক্সে এই ভোটগুলো তারা নিতে পেরেছে, আমার কেন জানি এমনটাই মনে হয়। আমি আমাদের কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করতে দেখি, মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বেগম লেখে, আবার কেউ কেউ বলে আপনারা এই মমতা বেগমকে বাংলাদেশে নিয়ে যান। এই যে এগুলো কিন্তু ছোট বিষয় না, এই একটা কমেন্ট থেকে কিন্তু বিশাল জনগোষ্ঠীর মনোভাব কিন্তু প্রকাশ পায়। ফরিদ ভাই, এটা ঠিক আছে, আমি দুজনের আলোচনায় দেখলাম, শুনলাম, আমার খুব ভালো লেগেছে বিশ্লেষণগুলো। আমাদের দর্শকরাও আমি দেখলাম তাদের কমেন্টে যে তারাও আলোচনাগুলোকে পজিটিভলি নিয়েছে। তো অমিত শাহ, যিনি হোম মিনিস্টার, তার একটা বক্তব্য হলো বাংলার মানুষ অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থ রক্ষাকারীদের শিক্ষা দিয়েছে। আমি এখানে অনুপ্রবেশকারী শব্দটা নিয়েই আমার যত আপত্তি বলবো না। অনুপ্রবেশকারী কেউ হলে তো সেটা যে দেশেই হোক, আইনানুগ ভাবে তিনি অপরাধী, অনুপ্রবেশ সেই দেশেই হোক, কিন্তু এখানে বারবার এই শব্দটা উঠে আসছে। বাংলাদেশের মানুষ কেন অনুপ্রবেশ করবে ভারতে? কি এমন দায় পড়েছে? আমি ঠিক এই জিনিসটা বুঝতে পারি না যে অনুপ্রবেশকারী আসলে কারা। ভারত অলরেডি বলেছে, আমি যদি ভুল না শুনে থাকি, যে কোন পৃথিবীর কোন প্রান্তে কোন হিন্দুরা যদি অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, থাকতে সমস্যা হয়, পালিয়ে ভারতবর্ষে চলে আসে, তাকে ভারত আশ্রয় দিবে। হিন্দুদের বেলায় ভারত কিন্তু এই কথা বলেছে। তাহলে এই অনুপ্রবেশকারী যাদেরকে বলা হচ্ছে তারা নিশ্চয়ই হিন্দু নয়, তারা হিন্দু নয়, তারা হয়তো মুসলিম কিংবা খ্রিস্টান কিংবা জিউস কিংবা বৌদ্ধিস্ট বা অন্য কেউ, এই তো। কিন্তু আমাদের দেশে না, খ্রিস্টান কেউ না। ভারত এখন এই মুহূর্তে বাংলাদেশের না, শুধু খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সহ এইরকম যারা আছে, মানে অমুসলিম যারা, তাদেরকে ভারত অনুপ্রবেশকারী হিসেবে ট্রিট করবে না। তারা এখানে শুধু হিন্দু না, খ্রিস্টানদেরও জায়গা দেওয়া হবে। ফরিদ ভাই, ঠিক ধরে নিলাম মুসলিমদের টার্গেট করা হলো, তো একটা সরকারের যে কি বিশাল ক্ষমতা, যে কোনো দেশেরই সরকার মানে সরকারি, ঠিক আছে, পুরো দেশের আইন শৃঙ্খলা সে যা বলে তাই তো। চাইলে সে স্বৈরাচারী হয়ে উঠতে পারে, চাইলে সে একনায়ক হয়ে উঠতে পারে, চাইলে সে বহু কিছু করতে পারে। সরকারের হাতেই তো রাষ্ট্রের সকল ক্ষমতাটা থাকে। এখন এই যে আমাদের দেশে আমরা কিছুদিন দেখলাম ফ্যাসিবাদের দোসর বলে বলে কত মানুষকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আদৌ কি তিনি ফ্যাসিবাদের দোসর ছিলেন? একজন মানুষ সরকারি চাকরি করেছেন, সরকারের অর্ডার পালন করেছেন, এই তো। এখন সরকারের অর্ডার পালন করে না, 100 বার করতেছে, এখন করে না। তো এই যে অর্ডার পালন করে তার দোষ তো আমি দেখবো না, আমি দেখবো যিনি অর্ডার দিয়েছেন দোষী হলেন তিনি। তার এই যে মানুষগুলোকে টেনে কত শিক্ষক, কত প্রফেসর বিশ্ববিদ্যালয়ে টেনে
নামানো হয়েছে ফ্যাসিবাদের দোসর বলে। এই যে এখনো তকমা দেওয়া, ট্যাগ দেওয়া, এখনো এখন ওই যে আমি অনুপ্রবেশকারী শব্দটা নিয়ে আমার কৌতূহল ঠিক ওইখানে, কাকে আমার পছন্দ হলো না তাকে আমি অনুপ্রবেশকারী ট্যাগ মাইরা দিলাম, এবার তুই আদালতে আদালতে দৌড়া। হয় না? না এটার সাথে না, এটাই ভাবে অনুপ্রবেশকারী ওই হিসেবে। আমি হয়তো ভুল, আমার ধারণা হয়তো ভুল, আমি হয়তো ভুল ভাবে বুঝেছি। আমি আপনার কাছ থেকে শুনবো, যেহেতু ভারত নিয়ে আপনি যথেষ্ট পশ্চিমবঙ্গ না নিয়ে না আমি আপনার পড়াশোনা ভারত করেন। সম্পর্কে, জি 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 ধন্যবাদ। ভারত সম্পর্কে পড়াশোনাও করি এবং ভারত সম্পর্কে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে অনেক। আপনি যেটা বলছেন ওটাকে আপনি ভুল বলবো না, আপনার কথাটা ওটাকে আমি বিভ্রান্তি বলবো। ভুল তো আলাদা জিনিস, বিভ্রান্তি থেকে যায়। মানে যেমন আমারও তো একটা বিভ্রান্তি ছিল যে বিজেপি কে মুসলমানেরা ভোট দিবে না পশ্চিমবঙ্গে, এটা কিন্তু আমার ভুল না, এটা আমার বিভ্রান্তি। হতে পারে সেরকম আপনিও বলতেই পারেন অনুপ্রবেশকারীর যে সংজ্ঞা, তারা এখানে অনুপ্রবেশকারী হিন্দু মুসলমান হিসেবে বলে নাই, তারা এখানে অনুপ্রবেশকারী হিসেবে বলেছে যারা যারা বাংলাদেশি নাগরিক বা বার্মার নাগরিক, তারা যদি ঢুকে বা অন্য যে কোনো দেশে তাদের অনুপ্রবেশকারী হিসেবে তারা ট্রিট করে। আর যদি হিন্দুদের যে নাগরিকত্ব বা তাদের স্ট্যাটাস মানে তাদের অবৈধ হিসেবে ধরা হবে না, তাদেরকে শরণার্থী বলা হয়েছে, নাগরিক বলা হয় নাই। বলা হয়েছে যে কেউ কোনো হিন্দু যদি বা কোনো খ্রিস্টান বৌদ্ধ বা আরো যারা যারা অন্য ধর্মের আছে তারা তারা যদি এখানে ঢুকে পড়ে ভারতে, তাদেরকে নাগরিকত্ব দিবে না, অনুপ্রবেশকারী হিসেবে অপরাধী হিসেবে চিহ্নিত করবেন, এটা বলা হয়েছে। আর বাংলাদেশের হয়তো অনেকে কেউ কেউ বলতে চায় কেন ধর্মের ভিত্তিতে ভাগ করা হলো। ভাই এই 47টা তো ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে। এই পাকিস্তানটাতে হয়েছিল 47-এর ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। তো পৃথিবীতে সারা পৃথিবীতে সব দেশের জন্য, খ্রিস্টানের জন্য 100, 150 রাষ্ট্র আছে, মুসলমানের জন্য 50-60টা আছে, হিন্দুর জন্য একটা রাষ্ট্র থাকলে আপনার সমস্যা কোথায়? এমনকি পৃথিবীতে সবচেয়ে কম সংখ্যক মানুষের ধর্মের সম্প্রদায়ের দেশ, সেটা হচ্ছে ইহুদি রাষ্ট্র, সেখানে আরো কম, তাদের জন্য একটা রাষ্ট্র আছে। হিন্দু রাষ্ট্র হলে আপনার সমস্যা কি? আপনারাও হিন্দুদের মতো ঘোষণা করেন যে সারা পৃথিবীর মুসলমান আমার দেশের নাগরিক। ভারত এটা ভালো করেছে এবং ভারতের তো উচিত, আমি মনে করি ভারতের উচিত সারা পৃথিবীর হিন্দুদেরকে ইসরায়েলের মতো যে সবাই ভারতের নাগরিক এটা ঘোষণা করা উচিত। এটা তো আমি তো এটাতে খারাপ কিছু দেখতেছি না। মুসলমানরা করুক, বলুক পাকিস্তানে যত মুসলমান সব পাকিস্তানে আসো, সৌদি আরব বলুক সব মুসলমান সৌদি আরব আসো, কাতার বলুক জামাল বীরে পাগলারা, ওইটা বলবে না, বরং যে করবে তাকে দোষ দিবে। এখানে আমি তো দোষ দেখতেছি না, কারণ বাংলাদেশের নির্যাতিত কারা? নিশ্চয়ই মুসলমান না। এখানে নির্যাতিত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা যারা সংখ্যালঘু, এমনকি যারা আমার মতো মুক্ত চিন্তক তারা নির্যাতিত, যারা এই দেশে ফ্রি থিঙ্কার তারা নির্যাতিত, যারা বাংলাদেশে ফ্রি থিঙ্কার তারা নির্যাতিত। তো এদের যদি ভারত জায়গাতে দোষটা কোথায়? আপনি আপনার দেশে ঘোষণা করেন যে বাংলাদেশে ঘোষণা করেন সারা পৃথিবীর মুসলমান বাংলাদেশে নাগরিক, করেন না ঘোষণা, দেখি না করছে কে? ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে পারেন, ইসলামী শরিয়া চান, সংসদে দাঁড়িয়ে বলেন মানব রচিত আইন সব ধ্বংস করে দেবো, কোরআনের আইন চাই, আপনি ওটা ঘোষণা করেন না কেন? এত শ্যাটার মরদ শরিয়া আইন কায়েম করবেন, বাস্তবায়ন করবেন, ইসলাম আইন করবেন, আপনি ঘোষণা দেন সারা পৃথিবীর মুসলমান বাংলাদেশের নাগরিক, দেন না ঘোষণা। না করছে কে? আপনি ভারতকে দূষণ কেন? আমি তো ভারত মনে করি এটা সঠিক, বরং এই সিদ্ধান্ত নিতে ভারত দেরি করেছে, এটা অন্যায় করেছে, এটা ভারত অন্যায় করেছে। ভারত সরকার, বিজেপি সরকার যে কাফারা দিচ্ছে, আমি মনে করি বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সারা পৃথিবীর সকল হিন্দু যদি নির্যাতিত হয় অবশ্যই সে আসবে না কেন? নির্যাতিত শুধু হিন্দু না, যে কেউই আসতে পারে, কোনো সাথে কোনো দেশে গিয়ে শরণার্থী হতে পারে। আর যেহেতু স্পেশালি বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত, তারা তো সেখানে যেতেই পারে, এটা তো অন্যায় কিছু আমি দেখতেছি না। আর অনুপ্রবেশকারী বাংলাদেশের নাগরিক ভারতে থাকবে কেন?